মেরি ক্রিসমাস। রাজ্য জুড়ে খুশির একটা আনন্দ, কারণ বড়দিনের আনন্দ চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে। কিন্তু আমরা আপনাদের সেই ছবি দেখাবো। মালদার দিকে একটু নজর রাখি, কারণ মালদায় বড়দিনের আনন্দ। সকালেই মালদা চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল এবং বড়দিনের প্রার্থনায় যোগ দিয়েছেন বহু মানুষ। সেবক রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সেবকের কাছে। সেবক, মেরি ক্রিসমাস। মালদার মানুষজন বড়দিনে কতটা আনন্দ ছুটি উপভোগ করছেন? একদমই, তোমাকেও মেরি ক্রিসমাস। দেখো, মালদা চার্চে আমরা এই মুহূর্তে রয়েছি। চার্চের যে প্রার্থনা কক্ষ, সেই প্রার্থনা কক্ষই সকাল থেকে প্রচুর মানুষ তারা কিন্তু সমবেত হয়েছেন। দেখো, সকালে বড়দিনের সকাল মানেই মালদাহের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু চার্চ মুখ হন এবং এই চার্চে এই মুহূর্তে চলছে বিশেষ প্রার্থনা। প্রভু যিশুর উদ্দেশ্যে প্রার্থনায় অংশ নিয়েছেন প্রচুর মানুষজন। সকাল থেকে আমরা দেখছি প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডাকে উপেক্ষা করেই কিন্তু মানুষজন এসছেন। আজকে সকালে যেমন চার্চের এই প্রার্থনার দিকে নজর রয়েছে, এছাড়া দিনভর কিন্তু যেমন পিকনিকের মরশুম, পিকনিক চলবে, একই সঙ্গে কার্নিভালে সেজেছে মালদা কিন্তু এই মুহূর্তে শহরের বড় অংশ তা কিন্তু রীতিমতো সাজিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে আজকে সকালের যে আবহ, তাতে কিন্তু এই প্রার্থনা, সেই প্রার্থনা যেমন চলছে মালদায়, আর শুধু মালদা কেন, বিভিন্ন জায়গায় জমজমাট হয়ে রয়েছে। একটু টাকির দিকে আমরা নজর রাখি। বড়দিনে জমজমাট হয়ে রয়েছে টাকি একটা খুব সুন্দর জায়গা, পিকনিক স্পট বলা যায়। সেখানে সকাল থেকে টাকিতে পর্যটকদের ঢল, সেখানে দিদার, সেলফি, আড্ডা, খাওয়া দাওয়া চলছে। অনুপম রয়েছে আমাদের সঙ্গে, অনুপমের কাছ থেকে জানবো কতটা জমে উঠেছে টাকিতে পিকনিক। দেখো, প্রথমে বলে রাখি, এই যে টাকি একটা পর্যটকদের কাছে একটা আবেগের জায়গা, এবং সেটাই সেই আবেগের টানেই কিন্তু প্রতি বছর এই যে 25শে ডিসেম্বর থেকে শুরু করে সারা শীতকাল কিন্তু পর্যটকদের আনাগোনা থেকেই লেগেই থাকে। এবং আজকে 25শে ডিসেম্বর সকাল থেকেই কিন্তু পর্যটকদের ভিড় লেগে রয়েছে এবং তারা এখানে এসে তারা সেলফি তুলছে, তারা নৌকায় ভ্রমণ করছে। একদিকে যেমন বাংলাদেশের দেভাটা এবং আমাদের ভারতের যে টাকি, সেই দুই দেশের মাঝখানে ইচ্ছামতি নদী বয়ে গেছে। সেই নদীতে তারা নৌকা ভ্রমণ করছে, বাংলাদেশ থেকে কাছে থেকে দেখছে। এবং টাকিতে যেসব রাজবাড়ি রয়েছে, পুরনো জমিদার বাড়ি রয়েছে, সেসব বাড়ি তারা প্রদক্ষিণ করছে, তারা দর্শন করছেন। এক কথায় বলা যেতে পারে দেদার হইহুল্লোড় মজাই কিন্তু আমেজে কিন্তু মেতে রয়েছে পর্যটকরা। এবং সকাল থেকেই কিন্তু পর্যটকদের আসা শুরু হয়েছে। এবং যারা গতকাল এসেছিল, যারা বিভিন্ন গেস্ট হাউসে ছিল, তারাও সকালবেলায় তারা বেরিয়ে পড়েছে, নৌকায় ভ্রমণ করছে। এক কথায় বলা যেতে পারে যে একদম চেটে পুটে আনন্দ উপভোগ করছে কিন্তু এই টাকিতে। একেবারে টাকিতে চেটে পুটে আনন্দ উপভোগ করছেন যারা ঘুরতে আসছেন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। নদীর কাছে এসেছি, নৌকো আছে, নৌকো চলবো, পরে বাংলাদেশ ঠান্ডা ভীষণ ভালো লাগে। এই ঠান্ডার মধ্যে পুরো উপভোগ করছেন নাকি? হ্যাঁ, দারুণ। বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে সবাই মিলে এসেছি, বন্ধুরা, ভালো লাগছে। তবে দারুণ লাগছে। আর আমরা এই প্রথম, মানে এই বছরে ফার্স্ট পিকনিক, খুব ভালোভাবে এনজয় করবো। প্রচুর তো ঠান্ডা লাগছে, এবার জানি না ওখানে গিয়ে কেমন হয়। হ্যাঁ, অবশ্যই ঘুরবো, তো ইচ্ছা মতো নদী ঘুরবো। আর টাকি থেকে এবার সরাসরি আমরা চলে যাই একটু দীঘায়। বড়দিনে দীঘায় উপচে পড়া ভিড়, দীঘার সমুদ্র সৈকতে ভিড়ে ঠাসা। দেখছেন সেই ছবি। দীঘায় পর্যটকদের সুরক্ষায় কিন্তু জোর রাখা হয়েছে। সমুদ্র সৈকতে মোতায়েন করা হয়েছে সেখানে পুলিশ। সৈকত সংলগ্ন ঝাউবনে চলছে জমজমাট পিকনিক। বড়দিনে দীঘায় উপচে পড়া ভিড়, দীঘার সমুদ্র সৈকতে ভিড়ে ঠাসা। আর দীঘায় পর্যটকদের সুরক্ষাতেও কিন্তু জোর দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সমুদ্র সৈকতে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। সৈকত সংলগ্ন ঝাউবনে জমজমাট পিকনিক। আর দীঘা থেকে এবার একটু চলে যাই আলিপুর জুতে। আলিপুর চিড়িয়াখানায় তিকতিকে ভিড়। আর আলিপুর চিড়িয়াখানায় প্রত্যেক বছরেই ভিড় তো হয়, আর এবছরও একেবারে সেই পুরনো ছবি আমরা দেখতে পাচ্ছি। 25শে ডিসেম্বর বলে কথা, চিড়িয়াখানায় এসেই কিন্তু সকলে বাঘের দর্শন করতে চায়। আর সেই বাঘের দর্শন করছেন সকলে। কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন আলিপুর চিড়িয়াখানায়। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। সকাল সকাল বাঘ দেখতে? সকাল সকাল খুব ভালো লাগছে বাঘ দেখতে। কি কি দেখবেন এরপর?
জিরাফ দেখবো, জেব্রা দেখবো। রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আগেও কিছু কিছু দেখেছি, এই মাত্র তো বাঘটা বেরোলো, এতক্ষণ ছিল না। শীত পড়েছে বলে একটু পরে বেরোলো। হ্যাঁ, কেমন শীত পড়েছে? শীত প্রচন্ড পড়েছে। এত কাছ থেকে বাঘ দেখবে আশা করেছিলে? না, কেমন লাগছে? খুবই ভালো লাগছে বাঘ দেখে, প্রথমবার দেখলাম, খুব ভালো লাগছে। প্রথম বাঘ দেখলে? হ্যাঁ, সেরকম বাইরে বেরোনোর সময় পাই না, আজকে সময় সুযোগ পেয়েছি, দেখেছি, খুবই ভালো লাগছে। তাই যে বড়দিন কিভাবে কাটাবে? এইভাবে ঘুরে ঘুরে ফ্যামিলির সাথে ঘুরে আনন্দ করে কাটাতে চাই। বড়দিনের সকাল সকাল রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন। চিড়িয়াখানায় যারাই আসছেন সকাল সকাল রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে। আমরা একবার দেখে নেব এখনও রয়্যাল বেঙ্গল টাইগার তার যে জায়গা সেখানে পায়চারি করছে এবং দর্শকদের বড়দিনের বড় আনন্দ দিচ্ছে। আলিপুর চিড়িয়াখানায় নানান পশু পাখি তো রয়েছে, কিন্তু চিড়িয়াখানায় এসেই রয়্যাল বেঙ্গল টাইগার না দেখতে পেলে যেমন চিড়িয়াখানা দেখাটাই অসম্পূর্ণ থেকে যায়। আর সাত সকাল এই বড়দিনের ঠান্ডায় না বেরোলেও কিছুক্ষণ পরেই রয়্যাল বেঙ্গল টাইগার নিজের আস্তানা থেকে বেরিয়েছে এবং সেটা দেখতেই ভিড় জমিয়েছেন দর্শকেরা। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।